মায়ের বড্ড স্বপ্ন ছিল ছেলে ডাক্তারি পড়বে। গরিব মায়ের স্বপ্ন পূরণে কি না করেছে ছেলেটি। পড়াশোনার খরচ জোগাতে কখনো মাটি কাটা, কখনো অন্যের জমিতে দিনমজুরি করা। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাতে আবার পড়তে বসেছে সে। আজ সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু যার এ খবর শুনে সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল সেই মাকেই হারিয়ে ফেলেছে পিরোজপুরের প্রশান্ত। মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি এবং মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা আমাকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন। আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া মাকে এ খবর জানাতে না পারার দুঃখ আজীবন পুড়িয়ে বেড়াবে প্রশান্ত মণ্ডলকে। আমি চাই যে আমার মা যেরকম মারা গিয়েছেন, আমার এই গ্রাম্য অঞ্চলে অনেক পেশেন্ট আছে যারা ঠিকমতো ট্রিটমেন্ট পায় না, ট্রিটমেন্ট হয় মারা যায়, তাড়াতাড়ি শহরে নিয়ে যাইতে পারে না। তাই আমি চাইতেছি যে গ্রামে যাতে কোনো রোগী এভাবে মারা না যায়, মানে চিকিৎসাভাবে মারা না যায়। এই জন্য আমি একটু গ্রামের সকলের মঙ্গলের জন্য কাজ করবো সবসময়। আসলে পিরোজপুরের কাউখালী উপজেলার কেশবপুর গ্রামের গৌরাঙ্গলাল মণ্ডলের ছেলে প্রশান্ত মণ্ডল 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সে, যেখানে সাফল্যের সাথে উত্তীর্ণ হয় প্রশান্ত। জাতীয় মেধা তালিকায় 2852তম হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন এই মেধাবী। দরিদ্র পরিবারের এই সন্তানের সাফল্যে গর্বিত এলাকাবাসী। এলাকার পার্শ্ববর্তী গ্রামের লোকজন, হিন্দু মুসলমান সবাই খুশি। গ্রামের জন্য খুবই আনন্দিত যে আমাদের এলাকায় একজন আমরা ডাক্তার পেতে যাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। বাবা পরের বাড়ির মজুরি খাটে, দিন মজুরি, তারপর পড়াশোনা করে। এ নিজে প্রাইভেট পড়ে নিজে পড়ছে। রাত্রে আমরা যখন ঘুমাইতে যাইতাম বা ভোরবেলা আজকে দেখতাম যে ওই এই অবস্থায়, মানে কাইক অবস্থায়, হাতে অবস্থায়, ওই অবস্থায় এইভাবে পড়াশোনা করছে। কষ্ট করতে আমার লগে মানুষের বাড়ির দিন মজুরিও গেছে। এই যে জায়গা যা কাজ পাইছে, সংসার চালাইছে, টাকা পয়সা নাই বিদায় এরা নিজের দক্ষতায় সব। অভাব অনটনের সংসারে কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছিলেন প্রশান্তর বাবা গৌরাঙ্গ মণ্ডল। ছেলের সাফল্যে গর্বিত হলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দিনমজুর এই বাবার। অর্থাভাবে তার সন্তানকে মেডিকেলে ভর্তি করানো নিয়ে নির্ঘুম দিন কাটছে তার। মা নাই, মাহারা এই 4 বছর পর্যন্ত আমি যে বাইলেও করে লইয়া এই সংসার পরিচালনা করিয়া রাখছি। তো বড় দুঃখের বিষয় যে আমি অর্থ অভাবে পারে কিনা সন্দেহ, কারণ ও আমার সাথে মাঠে ঘাটে কাজ করছে। এখন ও যাতে অগ্রসর হইতে পারে এই জন্য সচেষ্ট থাকতে হবে সবাইকে, দেশবাসী সবাই মিলিয়ে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয় প্রশান্ত। সেই ধারাবাহিকতায় মেডিকেল ভর্তি পরীক্ষাতেও বজায় রেখেছে সে। এখন ডাক্তারি পড়া শেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে প্রশান্ত, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। আশরাফুল ইসলাম, 71।